करते नहीं आप लोग। जिनका पूजा हो गया আজ পৌষ সংক্রান্তি, অনেকেই আবার এই দিনকে মকর সংক্রান্তি বলে থাকেন। আর এই বিশেষ দিনে সকাল থেকেই শিলিগুড়ির মন্দিরে মন্দিরে ভক্তদের উপচে পড়ল ভিড়। মূলত মকর সংক্রান্তিতে সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যান, যার কারণে একে উত্তরায়ণ উৎসবও বলা হয়। এছাড়াও মকর সংক্রান্তি খিচুড়ি নামে পরিচিত। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার বিশেষ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর পৌষ মাসে এই উৎসব পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে এই সময় সূর্য ধনু রাশিতে তার যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করে, যা মকর সংক্রান্তি নামে পরিচিত। মকর সংক্রান্তিতে সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হন, যার কারণে এটিকে উত্তরায়ণ উৎসবও বলা হয়। এছাড়াও মকর সংক্রান্তি খিচড়ি নামে পরিচিত। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার বিশেষ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এছাড়াও এই দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এদিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে দেখা মিলল ভক্তদের ব্যাপক ভিড়। মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের লম্বা লাইন। আজকের এই বিশেষ দিনে সকলেই পুজো দিতে ভিড় জমান শিলিগুড়ির মন্দিরে মন্দিরে। পুজো অর্চনার মধ্যে দিয়ে শুরু হয় এদিনের শুভ সকাল। মন্দিরে কি প্রত্যেকবারই আসা হয়? প্রত্যেক শনিবার করে আসি। প্রত্যেক শনিবার করে আসি, মাকে প্রণাম করি, মায়ের আশীর্বাদ নিয়ে যাই। মূলত তো আজকে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি হিসাবে তো আজকে এসেছি। শনিবার তো আসি, তাছাড়া মকর সংক্রান্তি আজকে এসেছি। কিভাবে পালন করেন দিনটি মকর সংক্রান্তি? মকর সংক্রান্তি মায়ের পুজো করে, বাড়িতে আনন্দ উৎসব করে, সকালকে দান ধ্যান করে এইভাবে চলে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত জোয়ারদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।